পাগলায় আসতে পেরে খুবই আনন্দিত। যখন সর্বপ্রথম আমরা পাগলায় কাজ শুরু করি, আমার স্পষ্ট মনে আছে 3 জন মিলে আমরা একটা মিটিং করেছিলাম, সেটা আরো অনেক আগে। তা থেকে আজকে এতগুলি লোক একত্রিত দেখতে পেরে মনটা ভরে গিয়েছে। ওই সময় যে পরিশ্রম করেছিলাম সেটার ফসল আজকে আমরা দেখতে পাচ্ছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরিশেষে একটা কথা বলতে চাই, সময় একদম সংক্ষিপ্ত। ইসলাম আছে, ইসলাম থাকবে, কথা ঠিক কিনা? আমাদের দেশে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে, যার কারণে নামাজের বিরোধিতা কেউ করে না। নামাজ পড়তে না পারলেও নামাজের বিরোধিতা কেউ করে না, রোজা রাখতে না পারলেও রোজার বিরোধিতা কেউ করে না। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি ইসলামের বিরোধিতা এমন ভাবে করে যাচ্ছে, টেলিভিশনের পর্দা খুললে আমরা দেখতে পাই তারা ইসলামের বিরোধিতা একের পর এক করে যাচ্ছে। গতকাল একটা টক শুতে দেখতে পেলাম ইসলামে নাকি কোথাও রাজনীতি নাই। এই কথাকে মেনে নেওয়া যায়? তার মানে হচ্ছে এখনো পর্যন্ত আমরা মানুষের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছাতে পারি নাই, বিদায় আজকে আমাদের এই অবস্থা দেখতে হচ্ছে। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদের যা করতে হবে, পরিশেষে একটা কথাই বলতে চাই, আমরা ইসলামী আন্দোলন কেন করছি? ইসলামী আন্দোলন এই জন্যই করতে হবে, নিজে বাঁচতে হবে, অপরকে বাঁচাতে হবে। সেই জন্যই আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ করছি। কোনো ব্যক্তিকে খুশি করার জন্য আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ করি না। আমরা ইসলামী আন্দোলনের কর্মীরা নিজের উপার্জিত অর্থ আমরা খরচ করে থাকি। আমরা কোনো চাঁদাবাজি করি না। সারা বাংলাদেশ থেকে কোথাও একটা দৃষ্টান্ত দেখাতে পারবে না ইসলামী আন্দোলনের কোনো কর্মীরা চাঁদাবাজিতে লিপ্ত। দেশ স্বাধীনের পর থেকে এখনো পর্যন্ত যে বা যারাই ক্ষমতায় গিয়েছে, ক্ষমতার স্বাদকে ব্যবহার করে একের পর এক দেশের জনগণকে তারা শোষণ করেছে। আমরা স্পষ্ট দেখেছি 15 বছর স্বৈরাচার শাসনের মধ্য দিয়ে এদেশের জনগণকে তারা নিষ্পেষিত করেছে। এ দেশ থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছিল। এদেশের তৌহিদি জনতা যখন জেগে গিয়েছে, বাতিল এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এখন আমাদের দায়িত্ব আমাদের সজাগ থাকা, আমাদের সচেতন থাকা, আর নব্য কোনো ফেরাউন যেন বাংলার জমিনে আবির্ভাব করাতে না পারে, সেই জন্য থাকবে তো ইনশাআল্লাহ। এই জন্য আমাদের একটু সজাগ ও সচেতন থাকতে হবে। শুধু আমরা যদি প্রশাসনের দিকে তাকিয়ে থাকি, মনে করবেন না 15 বছরের প্রশাসন আর বর্তমানের প্রশাসন এক, এটা যদি মনে করেন ভুল। 15 বছর একটা শাসকের গোলাম ছিল দেশের প্রশাসন, আর এখন আমরা দেখতে পাচ্ছি জনগণের সেবক হিসেবে পরিণত হয়েছে। সেই জন্য প্রশাসনকে আমাদের সহযোগিতা করতে হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? এই জন্য আমাদের কিভাবে সহযোগিতা করব? ইতিমধ্যে আপনারা দেখেছেন ঈদকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সিন্ডিকেট শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে সিএনজি অটো গাড়ি, এই জায়গায় যে একটা সিন্ডিকেট শুরু হয়েছে। আজকে সিএনজি দিয়ে আসলাম, আর জিজ্ঞেস করলাম ভাই ওভার ভাড়া কতদিন চলবে? কই যতদিন ছুটি আছে ততদিন। না, এটার একটা লিমিট থাকা চাই। নির্দিষ্ট একটা দিন আপনারা বোনাস দেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু সপ্তাহের পর সপ্তাহ আপনারা চালিয়ে যাবেন, এইটা মেনে নেওয়া যায় না। কথা ঠিক কিনা? প্রশাসন থেকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে, ওভার ভাড়া কোথাও নিতে পারবে না। আমি আজকে সকালবেলা দেখেছি আব্দুল জব্বার সাহেব, আপনারা জানেন সারা বাংলাদেশ ব্যাপী রমজান মাসে অসাধু ব্যবসায়ীদের গঞ্জি হারাম করেছেন ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার সাহেব। আর এখানে দেখেছি উনি একদম স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে, যেখানে অতিরিক্ত ভাড়া নেবে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগ করার জন্য একটা হটলাইনে দিয়ে দিয়েছে 1612 এই হটলাইনে আপনারা যোগাযোগ করুন। যে যেখানে অন্যায় দেখবেন সেখানে প্রতিবাদ করবেন। প্রতিবাদ করার জন্য প্রস্তুত থাকতে হবে তো? প্রস্তুত আছেন তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে দেশকে ভালোবেসে দেশের জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কবুল করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।